দেখো পিসিমণি আজকে কি করছে। তোমরা সবাই ভালো আছে তো? এই দেখো না, আজকে আমার ভাগ্নি এসেছে। ভাগ্নির বায়না, মামি একটু কিছু টকটাক করে দাও। আর চাটনি এখন কে বসে বসে করবে বলো তো? এই জন্য আমি একটু টমেটোর কুচি নিচ্ছি। টমেটোটা হয়তো খুব একটা টক নাও হতে পারে, এর জন্য আমি একটুখানি তেঁতুল, অল্প চিনি নিয়েছি, অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিই। লঙ্কাটা ভাগ্নিকে ঝাল লাগুক, বুঝবে ঠালা। মামির হাতে টক খাওয়া বেরিয়ে যাবে। কারণ মামির হাতে টক খাওয়ার জন্য ও খুব কদিন ধরে আমাকে পাগলামো করছে, মামি কিছু করো কিছু করো। আমার কাছে কোনো আচার টাচার এখন বানানো নেই, তো ভাবছি ছেলে মানুষ তো ওকে একটু চাটনি বানিয়ে দিচ্ছি। এগুলো এটাকে ভালো করে মেখে নিচ্ছি, খেলেই বুঝতে পারবে ঝালটা কেমন হয়েছে। বেশি ঝাল দিইনি, বাচ্চা মানুষ তো বেশি ঝাল দিলে তো কষ্ট হবে, এটা আমি এমনিই বললাম। তেঁতুল দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে নুন, চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে কি চাটনি ভালো লাগে? বাড়িতে চাটনি করার মতন কিছু নেই, এটাই মনে হচ্ছে ভালোই হবে। যাই হোক, বানিয়ে রাখি, বাচ্চা মানুষ খাবে। আগে আমি একটু টেস্ট করে দেখি, ভালো হলে ওকে দেবো, বেশি ঝাল হলে তাহলে আর অন্য কিছু করে দেবো। তোমরা কি কেউ খাবে গো? যদি খাও আসো না, একদিন পিসিমণির কাছে এসে খেয়ে যাও। কেন খাবো? আমি খাচ্ছি। হেভি হয়েছে গো, যেটা ভেবেছিলাম সেটা নয়, দারুণ। টক মিষ্টি ঝাল একদম পারফেক্ট। ছেলেবেলায় এগুলো খেতাম স্কুলে গেলে, সেই দিনটা এখন ভাবনা বাহিনীর কাছে ফিরে পাচ্ছি। তা আমি খেয়ে শেষ করলাম। যেটা পারে সেটা কিন্তু করে দিও, রোজ বলবো না। লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।